মোথাবাড়িতে কংগ্রেসের শক্তি প্রদর্শন। 2026 ভোট যুদ্ধে বুথে বুথে নামার ডাক। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের উদ্যোগে মোথাবাড়ি বিধানসভা এলাকায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং বুথ ভিত্তিক প্রস্তুতি জোরদার করাই ছিল এদিনের সভার মূল লক্ষ্য। ব্লক কংগ্রেসের ডাকে আয়োজিত এই বৈঠকে দলীয় কর্মী ও নেতৃত্বের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলা সময়ের দাবি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানুষের মধ্যে বিভাজন তৈরি করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষাই কংগ্রেসের প্রধান লক্ষ্য। আগামী দিনে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য বজায় রেখে আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ এবং মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী। তাদের বক্তব্যে উঠে আসে, ব্লক ও বুথ স্তরের সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে হবে। প্রতিটি বুথে দায়িত্বশীল কর্মী নিয়োগ, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় সমস্যাগুলিকে সামনে এনে জনমুখী আন্দোলন গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আগামী নির্বাচনে প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। সভায় ব্লক ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়। জনসংযোগ বৃদ্ধি, গ্রামীণ ও প্রান্তিক মানুষের সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে সরব হওয়ার নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের। সভা থেকে শাসক দল ও প্রধান বিরোধী দলের বিভিন্ন নীতির সমালোচনা করা হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বঞ্চনা, দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। সব মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোথাবাড়িতে কংগ্রেসের সংগঠন যে প্রস্তুতি শুরু করেছে, এদিনের সভা তারই স্পষ্ট বার্তা বহন করছে। আমাদের মালদা জেলা কংগ্রেসের উপস্থিত একটা কর্মসূচি ছিল, যে কর্মসূচির মধ্যে ছিল আমাদের একটা সাংগঠনিক বৈঠক। আগামী যে বিধানসভা, এই বিধানসভাতে আমরা কীভাবে ভোটে লড়বো তার একটা প্রস্তুতি, কর্মীরাকে একটু সচেতন করা। আর তার সাথে সাথে আমরা একটা মিছিল করলাম, যে মিছিলে আমরা এই যে তৃণমূল বিজেপির বিভিন্ন যে দুর্নীতি, সেগুলো আমরা এই মিছিলে তুলে ধরলাম। তুলে ধরার পরে আমাদের একটা ইফতার পার্টি ছিল, সে আমাদের এই সমস্ত কালিচার 2 নম্বর ব্লকের সমস্ত কংগ্রেস বৃন্দকে নিয়ে আমরা আজকে একটা ইফতারের আয়োজন করেছিলাম। সেই ইফতার একসঙ্গে আয়োজন আমাদের মোথাবাড়ির মানুষদেরকে রমজান মাসের জন্য আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং 3-4 তারিখ তো হোলি হবে, সেটাও মানুষদেরকে আমি শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সাংগঠনিক বড় মিটিং হচ্ছে, কর্মী সভা হয়েছে মোথাবাড়িতে, যে কীভাবে আমরা আমাদের দলকে ইলেকশনের মধ্যে মজবুত করব, কী করে মানে দলকে আরও শক্তিশালী করব এখন, কারণ ইলেকশনের টাইম এসে গেছে। তারপরে আমরা মিছিল করলাম। যেমন দুটো বড় বিষয় যে মোথাবাড়ির মানুষ দাবি করছে যেটা হচ্ছে না, একটা হচ্ছে একটা বিদ্যালয়, যে এখানকার মন্ত্রী টিএমসি মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে হবে, সেটা হচ্ছে না, এটা হয়নি। আর ছাড়া একটা ওভারব্রিজ হওয়ার কথা ছিল, যেখানে কেন্দ্র সরকার 100% টাকা দেওয়ার রাজি আছে, কিন্তু রাজ্য সরকার এখনো অবধি কোনো এনওসি দেয়নি জমির জন্য। এটা আজকে আছে প্রায় 4-5 বছর থেকে। এইগুলো হচ্ছে মানুষের দাবি। এবং পানি, জল, আমাদের আর্সেনিক মুক্ত জল এখনই না বিজেপি না টিএমসি দল দেখছেন। এগুলো বিভিন্ন জিনিসগুলো আমাদের মোথাবাড়ির মানুষ ক্ষিপ্ত আছে। তাছাড়া আজকে আমাদের এখানে ইফতারি হয়েছে, রোজা খুললেন আমাদের কর্মীরা, অনেক সব বুথ থেকে, প্রত্যেক বুথ থেকে, প্রত্যেক অঞ্চল থেকে, মোথাবাড়ি থেকে এসেছিল, ইফতারি করেছে। তো আবার আমি সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।